অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং মাটির গঠনকে কিভাবে পরিবর্তন করে? হাউ ডাজ অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং চেঞ্জ সয়েল স্ট্রাকচার? পর্যায়ক্রমে ভেজা ও শুকনা মাটির গঠনকে নিম্নলিখিত উপায়ে পরিবর্তন করে। অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং চেঞ্জেস দ্য সয়েল স্ট্রাকচার ইন দ্য ফলোয়িং ওয়েজ। পিণ্ড গঠন ও ভাঙ্গন, অ্যাগ্রিগেট ফরমেশন অ্যান্ড ব্রেকডাউন। ভেজা অবস্থায় মাটির কণাগুলো প্রসারিত হয় এবং কাছাকাছি আসে, যা পিণ্ড গঠনে সাহায্য করে। শুকনো অবস্থায় মাটি সংকুচিত হয়, যা পিণ্ডগুলোর মধ্যে ফাটল তৈরি করে এবং কিছু পিণ্ড ভেঙে যেতে পারে। In wet conditions, soil particles expand and come closer together, which helps in the formation of aggregates. In dry conditions, the soil contracts, which creates cracks in the aggregates, and some aggregates may break down. মাটির ঘনত্ব পরিবর্তন, changes in soil density. পর্যায়ক্রমে ভেজা ও শুকনো হওয়ার কারণে মাটির ঘনত্ব পরিবর্তিত হয়। ভেজা অবস্থায় মাটির ঘনত্ব কমে যায় কারণ কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান বৃদ্ধি পায়। শুকনো অবস্থায় ঘনত্ব বাড়ে কারণ কণাগুলো কাছাকাছি আসে। The soil density changes due to alternate wetting and drying. In wet condition, the soil density decreases because the space between the particles increases. In dry conditions, the density increases because the particles come closer. ছিদ্র তৈরি ও বন্ধ হওয়া, pore creation and closure. ভেজা অবস্থায় মাটির কণাগুলো প্রসারিত হওয়ার কারণে নতুন ছিদ্র তৈরি হতে পারে। শুকনো অবস্থায় মাটি সংকুচিত বলে কিছু ছিদ্র বন্ধ হয়ে যায়। এই প্রক্রিয়া মাটির বায়ু চলাচল এবং পানি নিষ্কাশন ক্ষমতাকে প্রভাবিত করে। New pores can be created as soil particles expand in wet conditions. Some pores are closed when the soil contracts in dry conditions. This process affects the soil's air circulation and water drainage capacity. জৈব পদার্থের মুক্তি, রিলিজ অফ অর্গানিক ম্যাটার। পর্যায়ক্রমে ভেজা ও শুকনো হওয়ার কারণে জৈব পদার্থ ধীরে ধীরে মাটি থেকে মুক্ত হতে পারে। এই মুক্ত হওয়া জৈব পদার্থ মাটির কণাগুলোকে একত্রে ধরে রাখতে সাহায্য করে, কিন্তু অতিরিক্ত মুক্তি মাটির উর্বরতা কমাতে পারে। Organic matter can gradually be released from the soil due to alternate wetting and drying. This released organic matter helps hold the soil particles together, but excessive release can reduce soil fertility. কাদা কণার স্থানান্তর, clay particle movement. ভেজা অবস্থায় কাদা কণাগুলো স্থানান্তর হতে পারে এবং শুকনো হওয়ার সময় নতুন স্থানে জমা হতে পারে। এই স্থানান্তর মাটির গঠনে পরিবর্তন আনতে পারে এবং কাদা স্তর তৈরি করতে পারে। Clay particles can move in wet conditions and deposit in new locations during drying. This movement can change the soil structure and create clay layers. লবণাক্ততা বৃদ্ধি, increase salinity. শুষ্ক এলাকায় পর্যায়ক্রমে ভেজা এবং শুকনো হওয়ার কারণে মাটির নিচের লবণ উপরের স্তরে চলে আসতে পারে। এর ফলে মাটির উপরিভাগে লবণাক্ততা বাড়তে পারে, যা উদ্ভিদের জন্য ক্ষতিকর। In dry areas, alternate wetting and drying can cause salt from the lower layers of the soil to move to the upper layers. This can increase salinity on the soil surface, which is harmful to plants.